নতুন আরেকটি ভ্রমণ বিষয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আমরা রাঙামাটি ভ্রমণের বিষয়ে জানাবো আপনাদেরকে। রাঙামাটিতে যারা ভ্রমণে যান তাদের প্রথম চিন্তা ট্যুর প্ল্যান কিভাবে করবেন, কোথায় কোথায় যাবেন, তাদের জন্য আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ভ্রমণ বিষয়ে আরও নানা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটিতে, চাইলে আপনি ঘুরে আসতে পারেন। প্রথমে যারা ঢাকা থেকে রাঙামাটি আসবেন তারা অবশ্যই প্রথমে চেষ্টা করবেন আপনার হোটেলের রুমটি বুকিং করে আসতে। যদি আপনার হোটেলের রুমটি বুকিং না করেন তাহলে রাঙামাটি এসেও আপনি হোটেল রুম বুকিং করতে পারেন। সকালে আপনি গাড়ি থেকে নেমে হোটেলে ফ্রেশ হতে পারেন। হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে পারেন কাপ্তাই হ্রদ ভ্রমণের জন্য। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে এই কাপ্তাই বাঁধ নির্মাণ করে। 1962 সালে নির্মাণ শেষ হয়। 725 বর্গ কিলোমিটার দীর্ঘ আয়তনের এক কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়। জেলার 6টি উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম এই নৌপথ। এই পথ দিয়ে যাওয়া যায় সুবলং ঝর্ণায়। সুবলং ঝর্ণায় যেতে বোট ভাড়া করতে হয়। ছোট বোট ভাড়া 2000 থেকে, বড় বোটগুলো 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। মানুষ ও বোটের সাইজ অনুযায়ী বোট ভাড়া নির্ধারণ হয়ে থাকে। শহরের অনেকগুলো ঘাট থেকে এই বোটগুলো ভাড়া নেওয়া যায়। চাইলে আপনি যেই হোটেলে উঠবেন তাদের বললেও তারা বোটটি ভাড়া করে দিবে। যাওয়ার আগে অনেকগুলো রিসোর্ট বা রেস্টুরেন্ট পাবেন। ঝর্ণায় যাওয়ার আগে অবশ্যই দুপুরের খাবার অর্ডারগুলো দিতে ভুল করবেন না। এভাবে প্রায় 1 ঘন্টার বোটে যাওয়ার পথটি মনে হবে 10 মিনিটে শেষ হয়ে গিয়েছে। উঁচু উঁচু পাহাড় আর বিশাল হ্রদ দেখতে দেখতে পৌঁছে যাবেন সুবলং ঝর্ণায়। অবশ্যই ঝর্ণায় গা ভেজাতে ভুল করবেন না। রাঙামাটি সদর থেকে 25 কিলোমিটার দূরত্বেই সুবলং বাজারের পাশেই সুবলং ঝর্ণার অবস্থান। বর্ষা মৌসুমে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলধারা কাপ্তাই হ্রদে আছড়ে পড়ে। সুবলং ঝর্ণার সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। ঝর্ণার আশেপাশে ছোট ছোট পাহাড়ি ফলের দোকান পাবেন। চাইলেই আপনি স্বাদ টেস্ট করতে পারেন। ঘোরা শেষে নির্দিষ্ট আপনার রেস্তোরাঁয় খাবার হোটেল অর্ডার করেছিলেন সেখানে অবশ্যই দুপুরের খাবার খেয়ে নিতে হবে। খাবার শেষে আপনি যেতে পারেন রাঙামাটির সবচেয়ে আকর্ষণীয় স্থান ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত 335 ফুট লম্বা একটি সেতু। এই সেতুটি রাঙামাটির পরিচয় বহন করে। রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের প্রথম পছন্দ এটি। ঝুলন্ত সেতু এলাকা ঘুরে উপরে উঠতে পারেন। সেখানে পাবেন মজাদার সব ফলের দোকান। ফল খেয়ে আশেপাশে এলাকাটি ঘুরে দেখতে পারেন। পাশেই পেয়ে যাবেন স্থানীয়দের হাতে তৈরি বিভিন্ন রকম কাপড়ের দোকান। এখানে ঘুরে আপনি যেতে পারেন পুলিশের পরিচালনাধীন একটি পার্ক, সেটি হচ্ছে পলিওল পার্ক। রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি করা হয় অন্যতম বিনোদন কেন্দ্র পলিওল পার্ক অ্যান্ড কটেজটি। এখানে রয়েছে কেশজুন, গ্রামের নারীদের ঢেকিতে ধান ভাঙার ভাস্কর্য। এখানে বসলেই কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য চোখে পড়বে। সামনে যতদূর দৃষ্টি যায় লেকের অথই জলের সীমানা দূরের আকাশ গিয়ে মিশেছে। এখানে রয়েছে সুইমিং পুল। 200 টাকা জনপ্রতি দিয়ে সুইমিং করতে পারবেন। আছে কাইকিং করার ব্যবস্থা। এখানে রয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট। চাইলেই প্রিয় মানুষের নাম লিখে তালা লাগিয়ে দিতে পারেন। নেমে আসলে হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে পারেন স্থানীয়দের তৈরিকৃত বিভিন্ন কাপড়ের দোকান, তবলসুরি টেক্সটাইল মার্কেট। এবং চাইলে আপনি বনরূপা বাজারেও যেতে পারেন, যেখানে পাবেন
জুমে উৎপাদিত বিভিন্ন রকম সবজি। এভাবেই রাঙ্গামাটির প্রথম দিনটি আপনি ঘুরে বেড়াতে পারেন। দ্বিতীয় দিনের জন্য সকালে উঠে বেরিয়ে পড়তে পারেন রাজবনবিহার। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। এটি কোনো পর্যটন কেন্দ্র নয়, এটি ধর্মীয় প্রতিষ্ঠান। তবে ভেতরে প্রবেশ করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে, সেগুলো মেনে ও শ্রদ্ধা নিয়ে প্রবেশ করুন সেখানে। রাজবনবিহার ঘুরে পাশেই যেতে পারেন রাজবাড়ি এলাকায়। পরে একটি সিএনজি ভাড়া নিয়ে ঘুরে আসতে পারেন কাপ্তাই আসামবস্তি সড়ক। কাপ্তাই আসামবস্তি সড়ক হয়ে যেতে পারেন কাপ্তাই উপজেলা। কাপ্তাই যেতে যেতে পথে নানা দৃশ্য চোখে পড়বে আপনার। নেমে ঘুরে আসতে পারবেন বার্গি, বেড়াইনা সহ নানা রিসোর্ট রয়েছে পথে পথে। এই সড়ক দিয়ে যেতে যেতে মন উদার হয়ে যাবে। কাপ্তাই পৌঁছে আপনি প্রথমে নেভি ক্যাম্প, লেকশো রিসোর্টে ঘুরে আসতে পারেন। লেকভিউ আয়ারল্যান্ড, কাপ্তাই বাঁধ, প্যানোরামা জুম রেস্তোরাঁ, প্রশান্তি পার্ক, নিসর্গ রিসোর্ট সহ নানা স্পটে। যদি আপনার সুযোগ থাকে অবশ্যই আপনি কাপ্তাই বাঁধে এলাকাটি ঘুরে যেতে পারেন। এটি দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হয়, এবং এটি দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে এই কাপ্তাই বাঁধ নির্মাণ করে। সারাদিন ঘোরার শেষে দুপুরের খাবার আপনি কোথায় খাবেন? কাপ্তাই নতুন বাজার এলাকায় রয়েছে বিভিন্ন মাছের স্বাদের মাস্টার হোটেল, অথবা নিসর্গ হোটেলও আপনি খেতে পারেন। এভাবে আপনি কাপ্তাই সারাদিন ঘুরে রাঙ্গামাটি এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ঢাকার গাড়ির উদ্দেশ্যে। এটি রাঙ্গামাটি বেড়ানোর দুদিনের প্ল্যান। চাইলে আপনি একদিনই এই প্ল্যানটি করতে পারেন। কেমন লাগলো রাঙ্গামাটি ভ্রমণের বিস্তারিত জানাতে ভুল করবেন না। ভ্রমণ বিষয়ে আরো নানা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটিতে, চাইলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।